আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মুরগির রোস্ট রান্না করব, এই জন্য এখানে 6 পিস রান নিয়েছি। তো রানগুলি আমি লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে 2 কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি। তো গরুর মাংসের তেহারি রান্না করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো রোস্টে দেওয়ার জন্য মশলা নিয়েছি, তো মশলা গুঁড়ো করে নেব আর বেরেস্তা করে নিচ্ছি। তো গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলাম। তো এখন মুরগির রানগুলি ভেজে নেব। তো মুরগির রানগুলি হালকা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। তো ভাজা হওয়ার পরে উঠিয়ে রাখলাম। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম। গুঁড়া করা মশলা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে টক দই দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা মাংসগুলি দিয়ে দেব। এক মগ দুধ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মুরগির মাংসের রোস্ট রান্না হয়ে গেছে। রান্না শেষে বেড়ে নিয়েছি। গরুর মাংস তেহারি রান্না করার জন্য মশলা নিয়েছি, তো মশলাগুলি গুঁড়ো করে নেব। তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলি ভেজে নেব। তো 2টা তেজপাতা দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো বাটার দিয়ে দিলাম। বাদামি কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো স্পেশাল মশলা গুঁড়া করে রেখেছি, তো গুঁড়া মশলাগুলি দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখন মশলা কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। তো এখন মাংস দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস জাল দেওয়ার পর মাংস থেকে পানি বের হয়েছে, তো এই পানি দিয়ে মাংস ভালো মতো কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংসগুলি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানো হয়ে গেছে। তো 1 মগ দুধ দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস রান্না হয়ে গেছে। তো বাসমতি চাল নিয়েছি, তো বাসমতি চালগুলি ধুয়ে নেব। চালগুলি পানিতে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তো তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে রান্না করা মাংস চালের সাথে অ্যাড করে নিয়েছি আর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। তো পানিটা শুকিয়ে আসছে। এখন 30 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো তেহারি রান্না হয়ে গেছে। তো দুপুরবেলা সবাই আমরা এখন খেতে বসলাম। তো খাবার বেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।